1% করুণা দিয়েছেন। এই 1% করুণা দিয়ে দেখেন আপনার সন্তানের জন্য আপনার কত মায়া, আপনার স্ত্রীর জন্য আপনার কত ভালোবাসা, আপনার মায়ের জন্য আপনার কত ভালোবাসা, আপনার বাবার জন্য কত ভালোবাসা, কত অনুগ্রহ দেখেন আপনার এই শিশু সন্তানটাকে। 1% দয়া দিয়েই, এই 1% দয়া সারা পৃথিবীতে ওই আসমানের ফেরেশতাদের মধ্যেও এই 1% দয়া ভাগ করে দেওয়া হচ্ছে। এই পশুগুলা দেখেন, পাখিগুলি দেখেন, আপনি যে বাড়িতে আপনার স্ত্রী যেই মুরগি পালে, মোরগ পালে, আপনি দেখবেন মুরগির যেই বাচ্চাগুলি 15টা 20টা বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে হাঁটতেছে। এই মুরগিটা একটু খাবার পেয়েছে, টকটক করে খাবার নিজে না খেয়ে বাচ্চাদেরকে ডাকতেছে, বাচ্চারা এসে তার মুখ থেকে খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু মা মোরগটা খায় না। এটা হচ্ছে দয়া। একটা যখন চিল কাক আসে ওই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য, মা বাচ্চাদেরকে ডেকে তার ডানার নিচে আশ্রয় দেয়, এমনভাবে আশ্রয় দেয় যাতে ওই কাক আর ওই ফাঁকিটার যেন এই বাচ্চাদেরকে নিতে না পারে। এটা হচ্ছে এই জন্যেই এটা হচ্ছে ওই যে 100%-এর মধ্যে 1% দয়া পৃথিবীর সকল সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা বিলিয়ে দিয়েছেন। ওই একটু দয়ার জন্যই আপনি এত দয়া করতেছেন, আপনার সন্তানকে দয়া করতেছেন। আর ওই 99% দয়া কিন্তু মহান আল্লাহ তাআলার কাছেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য বলি আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়াবান, অত্যন্ত মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। ওই বিচারের দিনের মালিক শুধু তিনি যাকে ইচ্ছা তাকে জান্নাত দিবেন, আর যাকে ইচ্ছা তাকে জাহান্নাম দিবেন। বিচারের দিনের মালিক কেহই না। ওই যে আপনি পীরের পিছে হাঁটতেছেন, পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। ওই যে আপনি বড় কোনো মাজার দেখলে সেখানে আপনি মাথা ঢুকছেন, আপনি মনে করেছেন মাজারে যে শুয়ে আছে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের মালিক তো তিনি না। ওই যে বিচারের দিনের মালিক তো তিনি না যে ইচ্ছে করলেই বিচার না করে আপনাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। বিচার না করে আপনাকে জান্নাতে দিয়ে দিবে এমন না। তিনি বিচার করবেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করবেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, তুমি যে বিন্দু মাত্র, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বান্দা তুমি যে বিন্দু মাত্র পাপ করো, বিন্দু মাত্র গুনার কাজ করো, এইটাও কিন্তু তুমি দেখতে পাবে। তোমার পাপ তুমি দেখতে পাবে কতটুকু করেছ। রাতে অন্ধকার ছিল, জানালা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল। ওই রাতের অন্ধকারে গোপনে গোপনে যেই তোমার কক্ষের মধ্যে, রুমের মধ্যে পাপ করেছ, বান্দা কেহ যদি না দেখে, কিন্তু তোমার রব দেখেছে। তোমার রব দেখেছে। এটাকে জাররা, বিন্দু বলতে জাররা বলতে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বিন্দু মাত্র যদি পাপের কাজ করো, সেটাও তুমি সেদিন দেখতে পাবা, তোমাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি যদি বিন্দু মাত্র যাররা পরিমাণও যদি নেক আমল করো, ভালো কাজ করো, রাতের অন্ধকারে জানালা বন্ধ ছিল, দরজা বন্ধ ছিল, গভীর রাত ছিল, শুধু কেবল আল্লাহ বলে ডাক দিয়েছ, আল্লাহ বলে ডাক দিয়েছ, এটাও যদি হয়, এটাও তুমি সেদিন দেখতে পাবা। এটার পরিমাপ অনুযায়ী তোমাকে সেদিন নেক দেওয়া হবে, তোমার উপর দয়া করা হবে। এই জন্যই মালিকি ইয়াউমিদ্দিন, বিচারের দিনে মালিক একমাত্র আল্লাহ তাআলা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, হে আল্লাহ, আমরা তো কেবলমাত্র তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর। সেজদা করি কাকে? একটু কথা বলে না কেন? সেজদা করি কাকে? আল্লাহ। কি সেজদা করি কাকে? আল্লাহ। কি ইবাদত করি কার? ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দার প্রতি আল্লাহ তাআলার হক হচ্ছে দুইটি, আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিহি শাই। আইয়াবুদুল্লাহ, বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আইয়াবুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এই হচ্ছে প্রথম হক, আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিক বিহি শাই। বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না, ইবাদতের ক্ষেত্রে কাউকে জায়গা দিবে না। সুবহানাল্লাহ বলি। ইবাদতের ক্ষেত্রে কি করবে না? কাউকে জায়গা দিবে না, সেজদা করতে হবে আল্লাহ তাআলাকে। এই কপাল হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এই হৃদয়, অন্তর বেঁচে থাকা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা বলি না, আমরা কি বলি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না, অবশ্যই, সালাতি, আমি যে সালাত আদায় করি, নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমি যে কোরবানি করি, আমি যে হজ করি, যাকাত দেই, যত ইবাদতই করি না কেন, সব ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অনুসুকি ওয়া মাহইয়ায়া, আমি যে বেঁচে আছি, ওয়া মামাতি, আমি যে মরে যাব, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে ইয়াকা না'বুদু, আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কার? আল্লাহর। আমরা বলি ইয়াকা না'বুদু, হে আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে এখন সাহায্য চাই, প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলি। কি করি? সাহায্য চাই, প্রার্থনা করি। দেখেন, এখানেই আল্লাহ তাআলা বলেছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাঈনু, তোমরা সাহায্য চাও, প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্য সহকারে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন, আল্লাহ তাআলা আছেন, থাকবেন। সুবহানাল্লাহ বলি। তাহলে দেখেন, ওই যে এখন আমরা সাহায্য চাই, কি চাই? ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সাহায্য করো। কি সাহায্য করবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে যেই সঠিক সরল সঠিক যে পথটা আছে, এই পথে আমাকে পরিচালিত করো, আমাদেরকে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আমাদেরকে সহজ সরল পথটা দাও, সহজ সরল পথটাই আমাদেরকে, পথে আমাদেরকে চালিয়ে নিয়ে যাও। আর আমরা মসজিদ থেকে বের হয়েই আমরা বক্র পথ, আমরা বেঁকা পথ, আমরা অন্য লোকে কিভাবে জান্নাতে গেছে ওইভাবে আমরা চাই জান্নাতে যেতাম। দেখেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ইবাদত করলো, আমার সাথে কাউকে অংশীদারিত্ব করলো না, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, তাহলে সে তো এমনিতেই জান্নাতে যাবে। আপনাকে কারো বায়া ধরতে হবে না, কারো মাধ্যম ধরতে হবে না। আপনি কোরআন মানেন, হাদিস মানেন, আল্লাহর হুকুমগুলি মেনে চলুন, তারপরে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন, যেই কেহ ওয়ামান ইউতিইল্লাহ, আল্লাহ তাআলার অনুগত করলো, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, এবং রাসূলের অনুগত করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তখন ওয়ামান ইউতিইল্লাহ রাসূলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের যখন অনুগত করা হলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহগুলি ক্ষমা করে দিবেন, নেক দিয়ে ভরিয়ে দিবেন, আর তাদেরকে যেই জান্নাত দিবেন, তাদেরকে যেই পুরস্কার করবেন, তাদেরকে জান্নাত দিবেন। মিনান নাবিয়্যিন, তারা নবীরা যেই জান্নাতে থাকবে, তারা সেই জান্নাতে থাকবে। অসিদ্দিকিন, যারা সত্যবাদীরা যেই জান্নাতের মধ্যে থাকবে, তারাও জান্নাতের মধ্যে থাকবে। অশুহাদা, যারা শহীদ হয়ে গেছে দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়ে গেছে, ওই শহীদরা যেই জান্নাতে থাকবে, তারাও জান্নাতে থাকবে। অসলিহীন, যারা সৎ মানুষ, ভালো মানুষ, যারা ওই জান্নাতে যারা থাকবে, তারা এই একই জান্নাতে থাকবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুগত করবে, রীতিমতো তওবা যারা করবে, আল্লাহর দিকে যারা ফিরে আসবে, তারা ফাউলাইকা। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওদের জান্নাতটা কত উত্তম জান্নাত, নবীরা যে জান্নাতে থাকে এটা কত উত্তম জান্নাত। সাহাবীরা, শুহাদা
যারা যেই জান্নাতে থাকে, তারপরে সত্যবাদীরা যে জান্নাতে থাকে, কত উত্তম জান্নাত সেটা। তো ওই নবীরা যে পথে চলেছেন এবং মিনান নবী সিদ্দিকিনরা যে পথে চলেছেন, সলিহিন নেকামলকারীরা যে পথে চলেছেন, সুহাদারা যে পথে চলেছেন, ওই পথে আপনাকে চলতে হবে। তো ওই পথে হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তারপরে বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথে আমাদেরকে চালাও যার উপর তুমি শুধু রহম করেছো, দয়া করেছো, অনুগ্রহ করেছো, যারা তোমার নিয়ামত পেয়েছে তাদের পথে আমাদেরকে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এটাই বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যারা তোমার পথে থাকে না, যারা তোমার হুকুম মানে না, যারা শুধু তোমার বিরুদ্ধে আচরণ করেছে, এখনও তোমার বিরুদ্ধে আচরণ করে, যাদের উপর তুমি গজব দিয়েছ, গজব নাজিল করেছ, যাদেরকে আযাব দিয়েছ, ফেরাউনের পথে নয়, নমরুদের পথে নয়, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার পথে নয়, তুমি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চালাও, আবু বকরের পথে চালাও, উমরের পথে চালাও, উসমানের পথে চালাও, উসমান যে পথে চলেছে ওই পথে আমাদেরকে চালাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথে চলেছে ওই পথে আমাদেরকে চালিয়ে নিয়ে যাও। এটি হচ্ছে সূরা ফাতিহার অর্থ, শুধু অর্থ বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ বলি না। তারপরে আসেন এই যে তাশাহুদ বৈঠকে আপনি বলেন একটা সূরার ব্যাখ্যা করতে চেয়েছিলাম কিন্তু সময় নেই। শুধু তাশাহুদ বৈঠকে যে আমরা তাশাহুদ যে পড়ি, তাশাহুদে কি পড়ি ওই কথাটি একটু বলবো, তারপরেই শেষ করে দিব, কারণ জুমা তো বেশি দেরি করা যাবে না। আমরা যখন তাশাহুদ বৈঠকে বলি, প্রথমে কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, ওই যে বললাম ইন্না সলাতি, আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ওই যে বললাম সব আল্লাহ তাআলার জন্য। এখানে আমরা একই কথা বলতেছি। তাশাহুদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মেহমান, আল্লাহ ছিলেন মেজবান। মেজবানকে আল্লাহ ছিলেন মেজবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহমান। তো মেহমান যখন মেজবানের বাড়িতে যায় খালি হাতে যায় না, জান নাকি? আপনাকে কেউ যখন দাওয়াত করলো, আপনি তার বাড়িতে খালি হাতে তো যাবেন না, কিছু না কিছুই নিয়ে যাবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, দাওয়াত খেতে যখন গেলেন, আল্লাহ তাআলা প্রথমে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার বন্ধু, আপনি যে বন্ধু বাড়িতে আসলেন, কি নিয়ে এসেছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন আল্লাহ তাআলার খানা পিনা নেই, আল্লাহ তাআলার প্রশংসা করলেই হয়, আর কিচ্ছু লাগে না। আল্লাহকে খাদ্য দিতে হয় না, পোশাক দিতে হয় না, আল্লাহর জন্য ফল ফলাদি নিতে হয় না, আল্লাহর শুধু প্রশংসা করেন, তাতেই আল্লাহ তাআলা খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলি, পারেন না? সবাই তো পারি। আমি বলি আমার যে পবিত্রতা, আমার যে নামাজ, আমার যেই মৌখিক, আমার যে ইবাদত, আমার যেই মুখিক, আমার যেই আর্থিক, আমার যেই মানসিক ইবাদত, শারীরিক ইবাদত, সব কিছু একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ বলি। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যত ইবাদত করি সব কিছু আপনার জন্য, সব ইবাদত আপনারই জন্য, বিন্দু মাত্র মানে অন্য কারোর জন্য না, সব ইবাদত আপনারই জন্য। আল্লাহ তাআলা খুশি হয়েছেন, খুশি হয়ে বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলি। হে নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। শুধু শান্তি না, রহমতুল্লাহ, রহম, আপনার উপর রহম হোক, দয়া হোক, অনুগ্রহ হোক। আল্লাহ নিজেই বলতেন রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, এবং আপনাকে বরকত দিলাম, আপনার প্রতি বরকত নাজিল হোক। তারপরে আবারও বলা হয়, এটা বলেন আল্লাহ, আল্লাহ কথা বলার পরে আল্লাহ, আপনি তো শুধু আমাকেই দোয়া করলেন, আমার বান্দারা তো বাদ পড়ে গেল, আমার যেই বান্দাগুলা আছে, যে আবেদগুলো আছে, তারা তো বাদ পড়ে গেল।
তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার বান্দারা কেন, আপনার ওই বান্দারা কেন, নেককার বান্দারা কেন বাদ পড়বে? হে আল্লাহ, শান্তি বর্ষণ হোক আপনার নেক বান্দাদের প্রতি। সুবহানাল্লাহ বলি। সালিহিন যারা, সিদ্দিকিন যারা, তাদের প্রতি কি হোক? শান্তি বর্ষণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেক আমলকারী, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের প্রতি যেন রহম হয়, তাদের প্রতি যেন দয়া হয়, অনুগ্রহ হয়। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই যে তাশাহুদ যে আমরা পড়ি, অর্থ যদি জানতাম তাহলে কি বলে আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা এই তাশাহুদটা ঠিক মতো পড়তে পারতাম। আরে মিয়া, আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, সুন্নত নামাজ পড়বো। তো আমি সবসময়, আপনারা দেখেন যারা আছেন, আমি বিতির নামাজটা দেরি করে পড়ি। বিতির নামাজ সবসময় আমার মনে হয় না, খুব কমই আমার আপনার এই 9টার আগে হয় বিতির নামাজ। আমার 9:30, 10টা, 11টা বেজে যায় কোনো সময় আমার বিতির নামাজ পড়তে। তো যাক, তো আমি কিন্তু ওই নফল নামাজ, সুন্নত নামাজগুলো ফরজ নামাজের পরপরই পড়ি না। ফরজ নামাজ পড়ে আমি কিছু তাসবিহ তাহলিল পড়ি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়তেন, তারপর আয়াতুল কুরসি পড়তেন। আমি অনেক সময় বলে থাকি আপনাদেরকে, ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে এখন আর বলবো না, কারণ সময় শেষ। তো এই তাসবিহ তাহলিল জিকির আজকার করার পরে আমি কিন্তু বিতরের নামাজ পড়ি, বা আমি নফল নামাজ আমি পড়ি। তো যে কথা বলতেছিলাম, এই নফল নামাজ যে আমরা যে পড়ি, সুন্নত অনেক সময় একটু সুন্নত পড়ি, দেখলাম আমি এক রাকাত নামাজ পড়লাম, এক রাকাত নামাজ পড়লাম। আমার সাথে আমার মুসল্লিরা, সব মুসল্লি না, কিছু মুসল্লি আছে, আপনি বিশ্বাস যদি করেন, কম্পিউটারে তার কাছে হার মানবে। ওই যে কম্পিউটার আছে না, কম্পিউটারে তার কাছে হার মানবে, বলবে এটা তো আমার থেকে বড় কম্পিউটার। এক রাকাত আমি পড়ি, হ্যাঁ, তো 2 রাকাত হলো সুন্নত, আর 3 রাকাত হলো বিতির, 7 রাকাত, 5 রাকাত আমার শেষ। কি পড়লো বলেন তো, কি পড়লো? সেই মুয়াজ্জিনের নামাজ 1 রাকাত হয়েছে, আমি তো বসে আছি তাসবিহ পড়তেছি, মুয়াজ্জিন মাত্র 1 রাকাত নামাজ পড়লো, কিংবা 2 রাকাত নামাজ পড়লো। আর কিছু মুসল্লি আছে, সব মুসল্লি না, শুধু মুয়াজ্জিনের কথাই জন্য বলি, একজনের কথা বললে হয়। কিছু মুসল্লি আছে একেবারে মানে সব নামাজ শেষ, বেরিয়ে গেছে। তো কি পড়লো? এইটা তো দ্রুত গতিতে যে নামাজ পড়লো, নামাজের তো মর্ম বুঝে না। নামাজের যে সূরা কালাম আমরা পড়ি, তারপরে আমরা যে দোয়া দুরূদ পড়ি, এগুলো যদি অর্থ বুঝে যদি পড়তাম, তাহলে সেই নামাজের মধ্যে কী হতো? নামাজটা তার সুন্দর হইতো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তখন তার ওই নামাজটা এরকম হতো। আমরা যে নামাজ আদায় করবো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছি, আমরা এভাবে ধীর গতিতে নামাজ আদায় করবো। তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে সালাত আদায় করো যেভাবে আমি পড়েছি। একটা কথা বলেই 1 সেকেন্ডের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়েছি। আর নামাজ পড়বেন ওয়াক্ত মতো, নামাজে বেশি বিলম্ব করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ক্বালা সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আপনি বলেন তো, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা সবচেয়ে ভালো, উত্তম আমল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাস সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, ওই আমলটা সবচেয়ে আমল সালাত, ওয়াক্ত মতো সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। তাই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে দেবেন, বিলম্ব করবেন না। শুধু এশার নামাজটা, বিতির নামাজটা একটু দেরি করে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন না পড়ে নিন।